আমার কাছে যখন মোহ জাকারিয়া হুসাইনের চিঠি এলো তখন ঘড়ির কাঁটা রাত 11টা ছুঁই ছুঁই। চিঠির প্রথম লাইন ছিল, ভাই দয়া করে পুরোটা পড়বেন, এটা মজা না, আমার নিজের কাজিনের জীবন মরণ ব্যাপার। আমি ভেবেছিলাম সাধারণ কিছু হবে, কিন্তু চিঠির মাঝামাঝি পৌঁছাতেই বুঝলাম এটা সাধারণ কিছু না। এটা সেই ধরনের ঘটনা যেটা জীবনে একবার শুনলে ভুলে থাকা অসম্ভব। রাব্বি একদম সাধারণ নরম স্বভাবের ছেলে, কিন্তু হঠাৎ করে তার জীবনে এমন এক অদৃশ্য ছায়া নেমে আসে যা কোনো মানুষ চোখে দেখে বোঝার ক্ষমতা নেই। প্রথম সপ্তাহে যা যা ঘটেছিল, শুরু করছি ঘটনাটা। রাব্বি অকারণে হেসে উঠত, নিজে নিজে দেয়ালের দিকে তাকিয়ে কথাবার্তা বলতো। পরিবারের সবাই ঘুমিয়ে পড়লে সে জেগে উঠত, আর প্রতি রাতে সে বাড়ির পেছনের বাঁশবাগানের দিকে তাকিয়ে থাকত। সবাই ভেবেছিল মানসিক চাপ বা কোনো শারীরিক সমস্যা, কিন্তু আসল সমস্যা যে এতটা গভীর এবং ভয়ঙ্কর পরিবার কল্পনাও করতে পারেনি। জাকারিয়া লিখেছে, ভাই যেদিন প্রথম বুঝলাম রাব্বির ওপর কিছু হয়েছে সেদিন রাত ছিল 2:47। হঠাৎ শুনলাম রাব্বির ঘর থেকে ধাক্কাধাক্কির আওয়াজ আসছে। দরজা খুলে দেখি রাব্বি ঘরের মাঝখানে দাঁড়িয়ে আছে। তার 2 হাত নিজের গলায় চেপে ধরেছে, মুখটা নীলচে হয়ে গেছে। জাকারিয়া দৌড়ে গিয়ে হাত ছাড়াতে চাইলে রাব্বি একদম অন্যরকম কণ্ঠে বলল, আমাকে ধরো না, ওরা আমাকে শাস্তি দেবে। জাকারিয়া বলল, কে শাস্তি দেবে? রাব্বি ধীরে ধীরে বাঁশবাগানের দিকে আঙুল তুলে দেখালো, তারপর কাঁদতে কাঁদতে বলল, ওরা আমাকে দেখতে পায়, তুমি পারো না। এ কথা শুনেই জাকারিয়ার শরীর ঠান্ডা হয়ে যায়। রাতে বাঁশবাগান থেকে অদ্ভুত শব্দ আসতে শুরু করে। শীষ দেওয়ার মতোও নয়, বাতাসের মতোও নয়, বরং এমন এক শব্দ, শু শু, যেন কেউ দীর্ঘ নিঃশ্বাস নিচ্ছে। রাত যত গভীর হয় শব্দ তত বাড়তে থাকে। হঠাৎ একদিন রাব্বি দরজা খুলে বাইরে বেরিয়ে যায়। পরিবার সবাই পেছনে দৌড়ে গেল। বাইরে গিয়ে সবাই দেখে রাব্বি বাঁশবাগানের দিকেই হাঁটছে, কিন্তু তার পা নেই মাটিতে, সে ভাসছে মাটি থেকে প্রায় 1 ফুট উপরে। সেই দৃশ্য দেখে ঘরের সবাই চিৎকার করে ওঠে। জাকারিয়া তার কাজিনকে জড়িয়ে ধরে টেনে ঘরে আনার চেষ্টা করছিল, কিন্তু যেন অদৃশ্য কেউ রাব্বিকে ওদিক থেকে টানছিল। জাকারিয়া বলেছে, ভাই আমার মনে হচ্ছিল আমি একটা বরফের লাশ ধরে রেখেছি। রাব্বি বলেছিল, ওরা আমাকে 3 বার ডাকবে, 3য় বার গেলে আমি আর ফিরব না। প্রথম ডাক। রাতে রাব্বি বাথরুমে গিয়ে অজ্ঞান হয়ে পড়ে যায়। তার গলার ডান পাশে 3টা লাল দাগ পাওয়া যায়, যেন কারো লম্বা নখে খামচে দিয়েছে। দ্বিতীয় ডাক। রাব্বি মাঝরাতে কাঁদতে কাঁদতে বলছিল, ওরা বলেছে সময় শেষ, ফিরে আসো। কেউ না থাকা সত্ত্বেও সে তাকিয়েছিল ঘরের ছাদের কোণে। তৃতীয় ডাক। এবার পুরো বাড়ি নড়ে ওঠে। জাকারিয়া লিখেছে, মনে হচ্ছিল ভূমিকম্প হচ্ছে। দরজাগুলো নিজে নিজে বারবার বন্ধ হচ্ছিল। হাওয়া না থাকলেও বাতির আলো নেভে জ্বলে উঠছিল। রাব্বি তখন চোখ উল্টে এক অন্য ভাষায় চিৎকার করছিল, যে ভাষা মানুষের ভাষা না। গলার ভেতর থেকে বের হচ্ছিল অদ্ভুত শব্দ। বাড়ির সবাই ধরে রাখলেও রাব্বি প্রায় ছিটকে যাচ্ছিল। অবশেষে স্থানীয় এক হুজুরকে ডাকা হয়। হুজুর দরজায় পা রাখা মাত্র বাতি নিজে থেকেই নিভে যায়। হুজুর কোরআনের আয়াত পড়া শুরু করলে রাব্বি জোরে কাঁদতে লাগলো, তারপর হাসতে লাগলো। আবার হঠাৎ এমন গর্জন দিল যে ঘর কেঁপে উঠল। হুজুর বললেন, এটা মানুষের কিছু না, একটা ছায়া অনেক আগেই এ ছেলেকে নজরে রেখেছে। ঝাড়ফুঁক চলল টানা 3 রাত। রাব্বি শেষ পর্যন্ত বেঁচে গেল, কিন্তু পুরোপুরি সুস্থ হয়নি। কারণ আজও সে মাঝে মাঝে ফিসফিস করে বলে, ওরা যায়নি, ওরা শুধু অপেক্ষা করছে। যদি এমন কোনো সত্য ঘটনা, ভয়ঙ্কর অভিজ্ঞতা বা অদ্ভুত রাতের ঘটনা শেয়ার করতে চান, তাহলে কমেন্ট বক্সে লিখে পাঠাতে পারেন, অথবা আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করতে পারেন 019092666970-তে। আপনার পাঠানো ঘটনা আমি গল্পের মতো করে সাজিয়ে প্রকাশ করব।